Hello my dear students, today we are going to read the Hindu editorials of 1st April. If you need the PDF form of this paper, you have to do only one thing. You have to join the Telegram channel of ExamGyan. The link of the channel is given in the description. So without wasting your time, let's move on to the first editorial. Here it is, the first editorial, that is saying an opportunity to repolish India-Nepal ties. Repolish means হচ্ছে যে জিনিসটা খারাপ হয়ে গিয়েছিল, যেখানে মরচে পড়ে গিয়েছিল, সেটাকে আবার পলিশ করে নেওয়া উচিত। দ্যাট মিন্স ইফ দেয়ার ইজ সাম কাইন্ড অফ ডিসপিউটস দেন রিসর্ট দ্যাট ডিসপিউটস। ওকে, দ্যাট ইজ দ্য মিনিং অফ দ্যাট ওয়ার্ড রিপলিশ। ওকে, নাও কি ব্যাপারটা হয়েছে একটু আমি বলে দিই। সেটা হচ্ছে এখানে দেখো বলাই আছে, দ্য প্রাইম মিনিস্টার শের বাহাদুর দেওয়া ইজ ভিজিটিং ইন্ডিয়া। কবে ফিরছেন সেটাও এখানে বলা আছে, 1st এপ্রিল ইনি এসেছেন ইন্ডিয়াতে for the bilateral talks. Okay, now why it is that much important? কেন ইন্ডিয়ার সাথে নেপালের রিলেশন is that much important? Because Nepal is the true neighboring country of India. Okay, and yes, if you go by the geographical aspects of Nepal, I am taking you to the next page to make my words understand for you. Here Nepal is sharing the border with India and of course China as well, and that's why China is always a potential threat to India. Okay, and Nepal is sharing the border with both the countries, and that's why যে নেপালের সাপোর্ট পাবে সে কিন্তু অলওয়েজ বেনিফিটেড হবে। ঠিক, on that respect the relation with Nepal and India and of course Nepal with China, for them that would be very much important. Getting? এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, ইন্ডিয়া আর নেপালের মধ্যে রিলেশন কীরকম। ইফ উই আর টকিং অ্যাবাউট দ্য রিলেশন উইথ দ্য ফার্স্ট টাইম, দ্যাট ইজ 1949, যখন ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছিল, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। ইন্ডিয়া অ্যান্ড নেপাল আর কল্ড টুইন ব্রাদার্স। ওকে, দে আর কল্ড টুইন ব্রাদার্স। দ্যাট ওয়াজ রিয়েলি গ্রেট at that moment, at that point of time. But the fact come when it is in the 2015 or 2016, এই সময় থেকে নেপালের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হতে শুরু করে। ওকে, যদিও তোমরা হয়তো পড়ে থাকবে যে 2018-এ নেপালের যে প্রাইম মিনিস্টার হি ভিজিটেড ইন্ডিয়া। ওকে, that is I just forget the full name, but yes, it is Mr. KP Sharma Oli might be. পরে একবার তোমরা যখন এডিটোরিয়ালটা পড়বে তখন সেখানে পেয়ে যাবে KP Sharma Oli. Okay, he was the prime minister at that moment in 2018, and yes, he visited India. From then no of the leader visited India for the bilateral talks. ওকে, সো প্রায় 4 বছর পর ইন্ডিয়াতে কোনো প্রাইম মিনিস্টার নেপাল থেকে ভিজিট করছেন। সো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য রেসপেক্ট অফ দ্য বোথ অফ দ্য কান্ট্রিজ। ওকে, এবার একটু যদি বোঝার চেষ্টা করি কী প্রবলেম হয়েছিল 2015-16-এ, তাহলে কয়েকটা ছোটো ছোটো ইস্যু আমরা একটুখানি বলতে পারি। ফার্স্ট হচ্ছে, ইফ উই আর টকিং অ্যাবাউট 2015, অ্যাট দ্যাট মোমেন্ট নেপালস নিউ কনস্টিটিউশন ওয়াজ ক্রিয়েটেড। Okay, Nepal's new constitution was created. আমি পুরোটা লিখছি না, তোমরা দেখে নিও। And at that moment না, Nepal stopped sharing the border with India. ইন্ডিয়ার সাথে নেপালের যে বর্ডার টেনশনটা সেটা ওই সময় থেকেই শুরু হয়। ওকে, অ্যানাদার থিং, মানে ওটাকে আমি বর্ডার টেনশন না বলে আমরা বলে দিতে পারি লকড কন্ডিশন, এটা শুরু হয়। ওকে, অ্যান্ড অফকোর্স বোথ ডিনাইড টু শেয়ার দ্য থিংস উইথ দ্য ইচ আদার্স। ওকে, নেপালের কাছে ইন্ডিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর দ্য সেক অফ পেট্রোলিয়াম, ফর দ্য সেক অফ পেট্রোলিয়াম অর পেট্রো প্রোডাক্টস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট যেহেতু ব্লকেটস চলছিল
তো কেউই আসতে পারছিল না বা কোনো রকম শেয়ারিং চলছিল না। সো ট্রান্সপোর্ট বা বিজনেস সামহাউ অ্যাফেক্টেড হচ্ছিল। সেকেন্ড থিং ইজ দ্যাট ইন 2016 ডিমনিটাইজেশন কেম। আই থিঙ্ক সবাই এটা মনে আছে, 2016 আমাদের ইন্ডিয়াতে ডিমনিটাইজেশন হয়েছিল। ওকে, আমি পুরোটা লিখছি না, তোমরা দেখে নিও। নো, হোয়াট হ্যাপেন্ড ওভার দেয়ার, নেপাল has the money of 7 crore of Indian currency. নেপালের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তার কাছে 7 কোটি টাকা ইন্ডিয়ান কারেন্সি ছিল। And now they are just approaching to the Indian government to exchange that thing. India is saying that at this moment we are not receiving these things. Okay, so তারা কিন্তু এইগুলোকে এক্সচেঞ্জ করেনি। ক্রিয়েটস আ টেনশন বিটুইন দিস টু কান্ট্রিজ। বোঝার চেষ্টা করো কী কী জিনিস টেনশন ক্রিয়েট করেছে। আরেকটা ঘটনা যদি তোমাদের মনে থাকে, আমি জানি না ওই জিনিসটা তোমাদের মনে আছে কি না। ইট ইজ, আমি একটা ছোট্ট নাম্বার বলছি, তোমরা বলবে এটা কিসের নাম্বার, নিজেরা ভাবো। IC-184, ঠিক আছে। IC-184 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইট ইজ দ্য নাম্বার অফ দ্য ফ্লাইট। ওই ফ্লাইটটার নাম্বার ছিল যেটা ইন্ডিয়া মানে কাঠমান্ডু থেকে ছেড়েছিল, বাট ইট ওয়াজ হাইজ্যাকড। ওকে, অ্যান্ড ইট ওয়াজ টেকেন টু দ্য কাবুলে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক আছে। কাঠমান্ডু থেকে ইন্ডিয়া আসার কথা ছিল, সেটাকে নিয়ে যাওয়া হয়েছিল কাবুলে। অ্যান্ড ইয়েস, ইট ওয়াজ আ টেরোরিস্ট অ্যাট্যাক। গেটিং? এরপর থেকে না আজ পর্যন্ত যে কোনো ফ্লাইট যেটা ইন্ডিয়ায় আসার হয় আর কাঠমান্ডু থেকে ছাড়ে, এরকম যে কোনো ফ্লাইট অলওয়েজ গো উইথ ডাবল চেক পজিশন। ওকে, ডাবল চেক পজিশনের থ্রু দিয়ে যায়। একটা বাই দ্য নেপাল গভর্নমেন্ট, ওকে, আর একটা হয় বাই দ্য ইন্ডিয়ান সিকিউরিটি পোস্ট। সো ইন্ডিয়া আর নেপাল দুজনেই ডাবল চেক করে তারপর সেটাকে ফ্লাইটটাকে ওখান থেকে ছাড়া হয়। গেটিং? সো ইট ক্রিয়েটস দ্য টেনশন অফ দ্য বিটুইন দ্য টু কান্ট্রিজ। এবং আরেকটা ইস্যু যদি এবার আমরা বলতে থাকি যে কেন ইন্ডিয়ার রেসপেক্টে এই অ্যারাইভিং অফ দ্য লিডার ইজ দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে আরেকটু পরের পেজটায় নিয়ে যাই, এখানে বুঝবো যে কি ইম্পর্ট্যান্ট, কেন এত ইম্পর্ট্যান্ট। এই সময়ের মধ্যে নেপালের হাইড্রো প্রজেক্ট চালু হয়েছে, ঠিক আছে। এবার হাইড্রো প্রজেক্টের যে মানিটা ইউজ হয়, এই যে মানিটা ইউজ হবে সেখানে যে গ্রান্টটা লাগবে, দ্যাট গ্রান্ট ইজ প্রোভাইডিং বাই দ্য USA। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যেদিন বুঝে যাবে সেদিন বুঝতে পারবে যে ওয়াই দিস টাইপস অফ থিংস আর দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট। ওকে, তোমাদের মনে হতে পারে যে এর আশেপাশেও কোথাও USA থাকে না, দেন হোয়াই USA is providing grant to Nepal for his hydro project, okay, or you can call it a power project as well, ঠিক আছে, এটাকে তোমরা পাওয়ার প্রজেক্টও বলতে পারো। The thing is that USA যে জন্য গ্রান্ট প্রোভাইড করছে বাই সেইং, যেটা বলছে ওরা, সেটা হচ্ছে যে দে আর সেইং দ্যাট ইয়েস, Nepal government need money at this moment for creating a peace in the country, okay, as they are going through many of the problems, internal and of course external, so they need the grant at that moment, and that's why USA is providing this. এবার ভেবে দেখো, যদি আমরা একটু দেখি যে এখানে নেপাল, এর একটা সাইডে চায়না আর একটা দিকে আছে ইন্ডিয়া। US এর এই মানি প্রোভাইডিং অ্যাজ আ ফর্ম অফ গ্রান্ট, ইট বিকামস দ্য আই অফ সোর অফ দ্য চায়না।
গেটিং, ইট বিকামস দ্য আই অফ দ্য সোর অফ চায়না। চায়নার কাছে এটা খুব খারাপ লেগেছে। ওয়াই? বিকজ অ্যাজ ইউএসএ ইজ ইনভেস্টিং অন নেপাল, that means they are trying to get some favor from Nepal as well, and yes, that would be very tough for China because China relation with Nepal is quite good at present. Okay, but এইখানে একটা প্রবলেম শুরু হয়েছে চায়নার সাথে। নেপাল ইজ ভেরি মাচ ইগার টু টেক দ্যাট গ্রান্ট। নেপাল তো পুরোপুরি চাইছে। আচ্ছা, এই গ্রান্টটা যদি আমরা বলে দিই, দ্যাট উড বি ইউএস ডলারে 500 মিলিয়ন। ঠিক আছে, ইউএস ডলারে 500 মিলিয়ন প্রোভাইড করবে নেপালকে। ঠিক আছে, এবং নেপালকে নয়, অ্যাকচুয়ালি এটা নেপালের যে বেসিক যারা ডেভেলপের কাজ করে, দ্যাট ইজ মিলেনিয়াম চ্যালেঞ্জেস কর্পোরেশন, যারা এমসিসি, তাদেরকে প্রোভাইড করেছে। ওকে, এবার এইটার এগেনস্টে অলরেডি চায়না কিন্তু প্রোটেস্ট শুরু করে দিয়েছে। ইন্ডিয়া হ্যাজ নট সেড এনিথিং ইয়েট। ইন্ডিয়া এখনো পর্যন্ত কিছু বলেনি। হোয়াট ইন্ডিয়া সেড? ইন্ডিয়া সেড উই আর অলসো ভেরি মাচ ইগার টু ইনভেস্ট অন দ্যাট। আমরাও ইনভেস্ট করবো ওই হাইড্রো প্রজেক্টে বা পাওয়ার প্রজেক্টে। গুড। নাও, as Nepal is sharing the border with China and India, if Nepal comes in favor of India, then it would be tough for the China to cope up with. ঠিক আছে, তাহলে এটা চায়নার পক্ষে কিন্তু ঝামেলার হয়ে যাবে। আর এই জন্য নেপালের সাথে ইন্ডিয়ার এই bilateral talk is going to be that much enough, that much important. Getting? বুঝতে পেরেছি সবাইকে এই ব্যাপারটা? Okay, now coming to the main editorial. Let's try to read this editorial. What it is saying: the visit of Nepal's Prime Minister Sher Bahadur Deuba to India beginning April 1st. 1st April উনি আসছেন, 4 years after a Nepalese leader visited New Delhi. ঠিক, is very significant actually. It is the first bilateral visit abroad for Mr. Deuba, who leads an election government. ঠিক, it is all about Nepal's position at this point. কি পজিশনে ওরা আছে এটা নিয়ে বলা হচ্ছে। এবার এই জায়গাটা যদি দেখো, নেপালের আগের প্রাইম মিনিস্টারের নাম কি ছিল অলরেডি এখানে বলা আছে, দেখো। ওকে, Mr. Deuba assumed office in July 2021, his 5th time as Prime Minister, leading a fragile coalition that has not been able to make Parliament function. ঠিক আছে, সো এটা ওই শের বাহাদুর দেওয়ার সম্পর্কে একটু বলে দেওয়া হলো যে হোয়াট ওয়াজ হিজ পজিশন ইন নেপাল। সেকেন্ড থিং, এই যে কমপ্লিকেটেড জিও পলিটিক্সটা যেটা আমি বলছিলাম, ইউএসএ হঠাৎ করে ইনভেস্ট করে দিয়েছে, চায়নার কাছে এটা একটা সোর অফ আই হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড অফকোর্স ইন্ডিয়াজ পজিশন ইন দ্যাট, এই জিনিসটা হচ্ছে কমপ্লিকেটেড জিও পলিটিক্স। নাও নেপাল কি চাইছে? নেপাল চাইছে টু ক্রিয়েট আ রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট। ঠিক আছে, এটার একটা সাবস্টিটিউট খুঁজতে, যেটা হাইড্রো প্রজেক্ট হতে পারে। ওকে, যেহেতু নেপাল মোস্ট অফ দ্য petroleum or any kind of petro products bought from India, so it is very important for them to be in touch with India. Getting? And as it is saying now, it is a new Nepal is going to emerge from this buddies. এই খারাপ অবস্থা থেকে নতুন একটা নেপাল তৈরি হতে চলেছে। ঠিক আছে, এই নিয়ে পুরো এডিটোরিয়ালটা আছে, দেখে নিও। আই ডোন্ট থিঙ্ক দ্যাট উড বি আ কমপ্লিকেটেড ওয়ান, বাট ইয়েস, ইন রেসপেক্ট অফ IR, দ্যাট editorial is very much important. Okay, I am taking you to the next editorial. Here it is, the next editorial. It is saying that deep in Chilka Lake's dolphin population,
ওকে, চিল্কা লেকের ডলফিনের যে পপুলেশন সেটা নিয়ে এই এডিটোরিয়ালটা আছে। কি বলা হয়েছে এখানে, পার্টিকুলার একটা ডলফিনস আছে, ইরোয়ারি ডলফিনস, যেটা এই ইরোয়ারি ডলফিনসের সংখ্যা চিল্কার লেকে কমে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, যদিও টোটাল যদি নাম্বারের দিক থেকে দেখি আমরা, ডলফিনের সংখ্যা কিন্তু বেড়েছে। আগে ছিল 544, এখন হয়েছে 726 ইন আ ইয়ার। আর এই টোটাল জিনিসটা ডলফিন বাঁচাও এই যে প্রকল্পটা, এটা এসেছে ডলফিন প্রজেক্ট। ওকে, এটা এসছে ডলফিন প্রজেক্ট থেকে। ডলফিন প্রজেক্ট কি, কোথাকার, কি জিনিস, আমি একটুখানি তোমাদেরকে ব্রিফলি ডিসকাস করছি। ডলফিন প্রজেক্ট 2019-এ শুরু হওয়া 10 বছরের একটা পরিকল্পনা। ওকে, সো এটা একটু জেনে রাখবে। বাকি চলো আমরা একটুখানি পড়ে দেখি। চিল্কা লেকে যেটা মেজর ট্যুরিস্ট আসে না, তারা কিন্তু এই অ্যাট্রাকশন এই ইরোয়ারি ডলফিনসের জন্যেই। আর এদের সংখ্যা কমতে শুরু করেছে, মানে ট্যুরিস্টের যে অ্যাট্রাকশন দ্যাট উড লুজ গেটিং। সো এটাই বলা হয়েছে, এটা নিয়েই এডিটোরিয়ালটা আছে। আমরা একটুখানি এডিটোরিয়ালটা যাওয়ার আগে চিল্কা লেকের জিওগ্রাফিক্যাল পজিশনটা একটু দেখে নিই, যাতে আমরা বুঝতে পারবো। আই এম টেকিং ইউ টু দ্য নেক্সট পেজ। This is the position of Chilka Lagoon. Okay, lagoon that is in Bengali Hod. এই হচ্ছে এর জিওগ্রাফিক্যাল পজিশন, এবং ইট ইজ ইন ওড়িশা। ওকে, বেসিক্যালি দেয়ার আর সিক্স টাইপস অফ ডলফিনস ক্যান বি ফাউন্ড। প্রায় 6 ধরনের ডলফিনস এখানে দেখতে পাওয়া যায়। ওকে, ইরোয়ারি ডলফিনস আর দ্য মোস্ট প্রমিনেন্ট ওয়ান অ্যান্ড দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ান, যার জন্য ট্যুরিস্ট স্পট তৈরি হয়েছে চিল্কা হ্রদে। গেটিং? সো এটা একটু খেয়াল রেখো, এটার রেসপেক্টে তোমরা বুঝতে পারবে যে ওয়াই দ্যাট এডিটোরিয়াল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নাও আই এম টেকিং ইউ টু দ্য মেন এডিটোরিয়াল. Let's try to read the editorial. The dolphin population along Odisha's coast and in its water bodies has increased, but the number of Irowari dolphins in Chilka Lake has fallen. এটাই main editorialটার point. Months after undertaking a census in different water bodies and off the coast of Odisha, the principal chief conservator forest has provided data. Okay, এই ডেটাতে বলা হচ্ছে recorded across the state's wildlife deviations on the number of dolphins which have overall grown up. ওকে, যেটা বেড়ে গেছে, gone up from 554 to 726, যেটা এখানে অলরেডি বলা হয়েছে। এইবার এই ডলফিনসের জন্য কি ইম্পর্টেন্ট, এই ডলফিনস কোথায় সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ রাজনগর জুরিসডিকশানে। এই রাজনগর জুরিসডিকশানে আমরা যদি দেখি, সেখানেও টোটাল ডলফিনের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। ইন রেসপেক্ট অফ 2021 it was 342, whereas in 2022 it becomes 540, and of course it is a huge raise, but the fact is that Irowari dolphins are not growing that much. Okay, so এটাই একটা ম্যাটার অফ কনসার্ন হয়েছে। একটা কোশ্চেন এখান থেকে কনফার্ম আসে, সেটা হচ্ছে যে ইন রেসপেক্ট অফ জিকে ইউ ক্যান রিড ইট দ্যাট how many species of dolphins can be found over here. Second thing is that dolphin can be found only in the lagoons or in other places. ঠিক আছে, সো এটাও একটা পয়েন্ট। If I am taking you to the next page again, and if we are talking about the dolphin projects over here, চলো আমরা একটুখানি ডিসকাস করে নিই ডলফিন প্রজেক্টটার সম্পর্কে। First of all, as I said, in 2019 it was first of all created or think about actually approved করা হয়েছিল in December, okay, in December 2019 by the Prime Minister of India. Okay, and of course it was implemented by the Ministry of
মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ঠিক আছে, আমি জাস্ট ইভিএস করে রাখছি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ যিনি থাকেন তিনি এটাকে ইমপ্লিমেন্ট করেছিলেন। ওকে, ফার্স্ট যে মিটিংটা হয়েছিল এনজিএস সম্পর্কে, তোমরা এনজিএস এর ফুল ফর্ম যদি না জানো তো আমি একবার বলে দিচ্ছি, ইট ইজ ন্যাশনাল গঙ্গা, এনজিএস কেন বললাম, এনজিসি অ্যাকচুয়ালি, ইট ইজ ন্যাশনাল গঙ্গা কাউন্সিল। ওকে, সো যেটা হেডেড বাই প্রাইম মিনিস্টার অ্যান্ড অফকোর্স ওখানেই এই জিনিসটা প্রথম শুরু করা হয়েছিল, ঠিক আছে। সো ডলফিন প্রজেক্ট কী জিনিস আমি প্রথমেই বললাম, প্রায় 10 বছরের একটা প্রজেক্ট এটা। ওকে, 10 ইয়ার্স প্রজেক্ট। সেকেন্ড থিং দ্যাট এর এম কি, এম হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটিকে স্ট্রেনথেন করা, বায়োডাইভার্সিটিকে স্ট্রেনথেন করা, ওকে, শক্তপোক্ত করে তোলা, অ্যান্ড অফকোর্স ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অ্যান্ড অফকোর্স অ্যাট্রাক্ট ট্যুরিজম। ওকে, তিনটে জিনিস বেসিক্যালি এটা। ফার্স্ট হচ্ছে বায়োডাইভার্সিটিকে স্ট্রেনথেন করা, ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অ্যান্ড অফকোর্স অ্যাট্রাক্ট ট্যুরিজম। ওকে, সেকেন্ড থিং, গ্যাঞ্জেস রিভারে যে ডলফিন পাওয়া যায় দ্যাট ইজ আ ফ্রেশ ওয়াটার ডলফিনস। ওকে, and is primarily found in Ganga and Brahmaputra rivers. Okay, and of course there are tributaries as well in Bangladesh or in Nepal. If we are talking about the second thing, of course in India dolphins are sighted in deep rivers. Dolphins কোথায় দেখতে পাওয়া যায়, ডলফিনস দেখতে পাওয়া যায় in deep rivers। কোথায় কোথায় দেখতে পাওয়া যেতে পারে বেসিক্যালি, if I am taking the name of the states, then of course it can be seen in Assam, it can be seen in West Bengal, it can be seen in some of the part of Uttar Pradesh, Jharkhand, Rajasthan and Madhya Pradesh as well. Okay, so most of the places এই জায়গাগুলোতে তোমরা ডলফিনসকে দেখতে পাবে, ঠিক আছে। রিভার্সের যেগুলো হয় ফ্রেশ ওয়াটারের যে সমস্ত ডলফিনস হয় তাদেরকে তোমরা এই জায়গায় দেখতে পাবে। গেটিং? সো এইগুলো সম্পর্কে একটুখানি জেনে রেখো যে ডলফিন প্রজেক্টস ওয়াই দ্যাট ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বিকজ দে আর দ্য অনলি থিং হু প্রোটেক্টস দ্য বায়োডাইভার্সিটি ভেরি ওয়েল। ওকে, আমি এই জন্যই এডিটোরিয়ালটা নিলাম, বিকজ ডলফিনস, পার্টিকুলার স্পিসিস অফ ডলফিনস আর আন্ডার থ্রেট। ওকে, তো সেই জন্য এই এডিটোরিয়ালটাকে আমি নিয়েছি। There is no more thing to say, the end of the class, but before ending the class one more request to you, those who have not subscribed the channel yet, just subscribe the channel and hit the notification bell to get the notification of these types of videos again. This much for the day. Thank you everyone.